গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। প্রথমেই সকালে নাস্তা করে আমি চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনির গাছগুলোতে তেমন কোনো রেগুলার পানি দেওয়া হয় না, মাঝে মাঝে একবার করেই দিই, কারণ ব্যালকনিতে কোনো রকম রোদ আসে না। তার জন্য এই ব্যালকনির গাছের মাটিগুলো খুব কমই শুকায়। তো যাই হোক, এখানে দেখো আমার ব্যালকনির গাছগুলোতে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। তবে ব্যালকনির গাছগুলোকে প্রতিদিন নিয়ম মতো রেগুলার পানি দিই না, ওই 2-3 দিন ছাড়া একবার করে বোতলে একটু পানি নিয়েই দিয়ে দিই। তবে সংসার সামলানো, ছাদ বাগান সামলানো, আবার ব্যালকনিতে গাছ, তারপরে তো আরো বাড়তি কাজ রয়েছে। সব কাজই প্রতিদিন নিয়ম করে করা হয় না, একদিন ছাড়াই করা হয়। তো যাই হোক, এখানে গাছে পানি দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখানে আজকে রান্না করব এই মাছ দিয়ে, ঝিঙে দিয়ে ঝোল করব। তো এখানে দেখো ফ্রিজে মাছ ছিল, বার করে নিয়েছি, আর সব কিছু কাটাও হয়ে গেছে। এখানে দেখো বেশ বড় বড় সাইজের 4টে আম। তবে এই আমগুলো কেনা আম না, গাছের টাটকা আম। গাছের বলতে আমাদের গাছের না, আমার ছোট শ্বশুরদের গাছের আম ছিল, আমাদের দিয়েছে। তো যাই হোক, আমগুলো কাটবো, আর কেটে এখানে নিয়ে চলেও এসেছি। আর আমগুলো দেখো অনেক বড় বড় আম, কিন্তু এখানে কাটা হয়ে গেছে, আর ওদিকে রান্নাটাও মোটামুটি হয়েই এসছে। এখানে ঝিঙে, আলু সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরেই একটু পানি দিয়ে এটাকে সিটি দিতে দেবো। এখন প্রেসার কুকারেই রান্নাটা করি, কারণ এখন গ্যাসের খুবই প্রবলেম, তার জন্যই একটু গ্যাসটা বাঁচাবারই চেষ্টা করি। প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে ওদিকে ঝোলটা হোক, আর এদিকে মাছটা সব রকম মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাড়িতে যে সকল মশলা ছিল ওগুলোই মাখিয়ে নিচ্ছি। তারপরে এদিকে একে একে সবগুলো ভাজতে দেবো। তো যাই হোক, এদিকে একে একে মাছগুলো সব দিয়েও দিচ্ছি। সেদিন যেই কথাটা বলি, আজকে আরও একবার তোমাদের বলছি, যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। এখানে দেখো মাছগুলো ভাজাও হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলটাও করা হয়ে গেছে। আমি পরিমাণ মতো মাছগুলো এখানে দিয়ে দেব, আর কিছু মাছ ভাজা রেখেও দেব। এবারে ঢাকনা দিয়ে এক ঝলক ফুটিয়ে নেব, তাহলেই আমার মাছের রান্নাটা হয়ে যাবে। আজকে বেশি কিছু করিনি। এখানে যে আমটা কেটে রেখেছিলাম, এই আমটাতে একটুখানি নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, কারণ এরকম আম একটু মশলা দিয়ে মাখিয়ে খেলে খেতে অনেক ভালো লাগে। চলো এটাকে এবারে আমি টেবিলে রেখে দিই, কারণ সবাই ভাত খাওয়ার পর আমটা খাবে, তাই আমি এখন টেবিলে রেখে আসছি। এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে সবাইকে খাবারটা দিয়ে দেব, তারপরে আমি খাবো। এখন চলে এসেছি বিকেলবেলা ছাদে, আর ছাদে বেশ হাওয়া চালাচ্ছে। আর এখানে আমার একটা লঙ্কা গাছ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ লঙ্কা গাছে প্রচুর পরিমাণ লঙ্কা হয়েছে। এই লঙ্কা গাছটা কিন্তু অনেক লঙ্কা হয়, কারণ রমজান মাসে আমি প্রতিদিন 2-1টা করে লঙ্কা তুলে ইফতারিতে কাজে লাগাতাম। আর এখন দেখো আর তুলি না, তেমন লঙ্কার প্রয়োজন হয় না, আর লঙ্কাগুলো অনেক হয়েছে। এখানে একটা আঙ্গুর গাছও রয়েছে, আঙ্গুর গাছের ডালগুলো একটু এলোমেলো হয়ে গেছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। সেই অনেকদিন আগে আঙ্গুর গাছটা কিনেছিলাম, জানি না আঙ্গুর হবে কিনা, তবে বেশ বড় হয়েছে। আর দেখা যাক, তবু আঙ্গুর গাছটা তো বড় তো হচ্ছে, অনেকটাই বড় হয়েছে, অনেক ডালও বেরিয়েছে, আর আমি এখানে ঠিকও করে দিলাম। এছাড়াও আমার ছাদ বাগানে অনেক গাছ আছে, তোমরা সবাই জানো। আর এখানে এই লাল লাল লঙ্কাগুলো এখন মেয়ে তুলে নেবে, কিন্তু আমি লঙ্কা তুলতে দেব না, কারণ লঙ্কা তো ঝাল, হাতে ঝাল থাকে। ও এখানে কিন্তু একটা ডালও ভেঙে দিয়েছে, আর ও কিন্তু জেদ করে বলছে আমি লঙ্কা তুলবো, কারণ লঙ্কাগুলো লাল লাল হয়ে আছে, তো দেখতে বেশ ভালো লাগছে, তাই ও লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে তুলছে। আর দেখো বন্ধুরা, লঙ্কার পাশে কিন্তু অনেক ফুলও ফুটেছে।
কারণ এই লঙ্কা গাছটা প্রচুর পরিমাণ লঙ্কা হয় আর প্রচুর ফুলও রয়েছে, আর সবসময় এই গাছটাতে লঙ্কা থাকে। এ তো একে একে এই লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে নিচ্ছে, আর আমি ওকে বলছি তুই পারবি না, আমাকে দে, আমি তুলছি। কিন্তু ওর শখ, ও তুলবে, আর আমি তার মধ্যে একটু ক্যামেরাও করে নিলাম, কারণ লঙ্কাগুলো তোলার সময় আমি একটু ভিডিও বানাবো ভেবেইছিলাম। তাই মেয়েকে বললাম তবে তুই যখন তুলছিস তবে একটু ভিডিও বানিয়ে নি। তবে ও তো বাচ্চা মেয়ে, দেখো লঙ্কা গাছের ডালগুলো পরস্পর ছিঁড়েই ফেলছে। তো তার জন্যই ওকে বললাম তুই আর পারবি নি, দে কটা আছে এবারে আমি তুলে দিই। ও কিন্তু ছাড়ছেই না, তুলেই যাচ্ছে, আমাকে তুলতে দিচ্ছি না। তবে বন্ধুরা, এরকম ছাদ বাগানে ছোট ছোট গাছ করলে আর সেই গাছে যদি কিছু না কিছু হয় তাহলে মনটা কিন্তু অনেক ভালো লাগে। এতটাই লঙ্কা হয়েছে, ও তুলতে তুলতে হাঁপিয়ে গেছে, তাই দু একটা রয়ে গেছে, আমি কিন্তু এখানে তুলেও নিচ্ছি। আর দেখো লাল লাল লঙ্কাগুলো দেখতে ভালো লাগছে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।